প্রতিধ্বনিতে দেশের বিভিন্ন মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন। সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে শিক্ষার্থীদের যেন আনন্দের সীমা নেই। সবার গায়েই নতুন পোশাক আর মুখে তৃপ্তির হাসি। দেবী সরস্বতীর কাছে নতমস্তকে চেয়েছেন জ্ঞানের ভাণ্ডার, প্রার্থনা সাম্যের বাংলাদেশের। যে এরকম পরিস্থিতি এটা যেন ঠিক হয়ে যায়, সবাইকে জ্ঞান দিক আর আমরা যাতে একটু বিদেশ যাইতে দিক, এটাই। যে মা সরস্বতী এই পূজাটা যেন বারবার ফিরে আসে, আমরা যেন এইভাবে এনজয় করতে পারি। আর আপাতত বাইরে চলে যাওয়ার ইচ্ছা আছে, তো মা তুমি IELTS 7.5টা উঠাই দিও, ব্যাস আর কিছু চাই না। অ্যাকচুয়ালি সকালবেলায় এই যে অ্যাজ ইউজুয়াল আমরা স্নান করে তারপরে নতুন কাপড় পরে দেন মা সরস্বতীর এখানে আসি, পূজার কাজে হেল্প করি। সরস্বতী পূজাটা মূলত করা হয়, উনি আমাদের বিদ্যার দেবী। ঈশ্বরের অশেষ কৃপায় ওনার মাধ্যমে যাতে আমরা বিদ্যা লাভ করতে পারি, আমাদের জীবনে, আমাদের মনে, আমাদের মননে যাতে বিদ্যার দেবী খুব সুন্দরভাবে শান্তি প্রতিষ্ঠা করে, সেই জন্য ওনার মাধ্যমেই আমরা এটা ছড়িয়ে দিতে চাই। সেই জন্য এই উৎসবটা আমরা মনে প্রাণে পালন করি। সকালবেলা উঠে স্নান করে তারপরে এখানে আসলাম, মায়ের কাছে অঞ্জলি দিলাম। মাকে বললাম যে মা আগামী দিন জানি ভালো কাটে, আমরা জানি ভালো সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারি, তুমি মা বিদ্যা বুদ্ধি দান করো। সনাতন ধর্মাবলম্বীরা জানান দেবী সরস্বতী পারেন ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানের ভাণ্ডার দিয়ে আদর্শ জাতিতে পরিণত করতে। মা সরস্বতীর কাছে চাই তিনি জানি আমাদের বিদ্যা বুদ্ধি দেন, আমাদের ভারকণ্ঠ দেন, এইগুলোই আমাদের চাওয়া পাওয়া। সকালবেলা আমি স্নান করে মা সরস্বতীর কাছে অঞ্জলি দিলাম, তিনি যেন আমাদের বিদ্যা বুদ্ধি দেন, সেটাই তার জন্য আমাদের উদ্দেশ্য। আমরা চাই যে পড়াশোনাটা আমরা যাতে ভালোভাবে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি, এটাই আমরা দেবীর কাছে প্রার্থনা জানাই আর কি। আমরা যাতে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারি। তো আমরা অঞ্জলি দেওয়ার জন্য আসছি, আর মায়ের কাছে চাবো যাতে সামনে ভালো কিছু হয়, যদি পড়াশোনা করি পড়াশোনার দিক দিয়ে বা চাকরি বাকরি সব কিছু দিয়ে যেন ভালো হয়, এটাই। দেশের পরিস্থিতি বিবেচনায় মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা সহ নিরাপত্তা নিয়ে সবাই সন্তুষ্ট বলে জানান সনাতন ধর্মাবলম্বীরা। গত যে দুর্গাপূজা হলো আমাদের শ্রী শ্রী দুর্গাপূজা, আমরা যথেষ্ট প্রোটেকশন পেয়েছি এবং আমার নিজের বাড়িতে মির্জাপুর, সেখানেও আমি দেখেছি SP DC মানে সবাই আসছেন এবং প্রোটেকশনের ব্যাপারে ওনারা সব সচেতন ছিলেন। তো আজকে আমরা মোটামুটি দেখতেছি যে এখানেও মোটামুটি আছে, প্রোটেকশন আছে এবং আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করছি। আমাদের যেহেতু এখন যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, আমাদের স্কিলের আসলে সবচেয়ে বেশি দরকার। সো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে সরস্বতী দেবীর কাছে আমাদের অবশ্যই নিজস্ব ফিল্ডে যাতে আমরা ওয়েল স্কিলড হতে পারি, সেই প্রার্থনাটা করা উচিত। অন্য বছরের তুলনায় এবার আড়ম্বর অনেকটাই কম দেখা যাচ্ছে, স্টলের সংখ্যাও কম। তো এখন পর্যন্ত যেহেতু সবকিছু মোটামুটি ভালোই আছে, আশা করছি বাকিটুকু ভালোই যাবে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যময়, কারণ আমরা বাগদেবীর কাছে বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রার্থনা করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত আড়ম্বরতার সাথে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে এই পূজা হচ্ছে প্রতিবারের মতো, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে গেলে বরাবরের মতো খুবই সুন্দরভাবে আমাদের পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলার কোনো অবনতি বা কোনো বিশৃঙ্খলা এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। যথাযথ ভাব গাম্ভীর্যে আর সারা দেশে চলছে সরস্বতী পূজা। এই পূজায় সনাতন ধর্মাবলম্বীরা মিলিত হয়েছে এক পূর্ণ মেলায়। সবার চাওয়া দেবী সরস্বতী যেন তাদের সন্তানদের গড়ে তুলেন বিদ্যা বুদ্ধি এবং প্রজ্ঞায়। সবার চাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ যেন উঠে যায় এক অনন্য উচ্চতায়। হাকিম মাহি, ঢাকা জার্নাল।